আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে একটু বাসি খাবার-দাবার খাচ্ছি সেটাই কিন্তু রান্না করতেছি। আমি রাতের কিছুটা ভাত ছিল সেটা ভাজি করব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরা ফোড়ন দিয়েছি। দিয়ে ভাতটাকে লবণ হলুদ দিয়ে মেখে এটাকে ভালো করে ভেজে নেব। এই ভাত ভাজিটা কিন্তু অনেক মজা লাগে খেতে আমার কাছে। আর শীতের দিনে ভাতটাই তো অনেক দিন ঝরঝরে থাকে, সেজন্য ভাজিটাও কিন্তু ঝরঝরে হয়, মজা লাগে। আর নষ্ট করার চেয়ে এভাবে রান্না করে খাওয়াও কিন্তু ভালো। কারণ নষ্ট করা কিন্তু আল্লাহ পছন্দ করেন না। আর সংসারে কিন্তু হিসাব করে চলতে হয়। এখন চাউলের যে দাম, তো এত দামের জিনিস ভাতটা কিন্তু ফেলে দিতে অনেক মায়া লাগে। আমাদের পুকুর আছে, পুকুরে মাছ আছে, দিলে কিন্তু মাছও খেতে পারে। তারপরে কিন্তু ভাতগুলো ফেলে দিতে কিন্তু অনেক কষ্ট লাগে। আর এই যে এখানে একটু রাতের তরকারি ছিল সেটাও আমি গরম করে নিচ্ছি, কারণ নষ্ট করতে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, আর এই যে এখানে আমি বিকেলে এই পুকুরের মাছ রান্না করব। ইদানিং পুকুরের মাছটাই বেশি খাওয়া হচ্ছে, কারণ পুকুর থেকে একটু মাছ মারা হয় আর সেটাই খাওয়া হচ্ছে। মাছটা কমই কেনা হচ্ছে এখন। ছাপার আব্বু আসবে দু একদিন পর, তো তখনই একবারে মাছ টাছ কেনা হবে। আর পুকুর থেকেও কিন্তু মাছটাও বেশি করে মারা হবে। আর এই যে এখানে আমি মাছটা রান্না করে নিচ্ছি বিকেলবেলা। আর যারা যারা আমার ভিডিওটা এখন দেখছেন কিন্তু এখনো লাইক করেননি, তারা অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে এই সন্ধ্যার সময় মেয়ে বলতেছে যে এই কিছু একটা তার মাখা কিছু খেতে ইচ্ছে করছে। তাকে আমি এই যে এখন এখানে চানাচুর মেখে দেবো। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ, মরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে এটাকে মেখে নেব। অতিরিক্ত কোনো মশলা আমি এখন এখানে ব্যবহার করব না, যেহেতু এটা সন্ধ্যার সময়। তো মশলা জাতীয় বেশি খেলে কিন্তু একটু গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। আর এই যে এখানে আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, কারণ নতুন পেঁয়াজ তো এখন পাওয়া যাচ্ছে বাজারে, তো এটা পেঁয়াজটা কিন্তু অনেক মজা লাগে। আর এই যে এখানে আমার মাখাটা শেষ আর আমরা তিনজন মিলে এটা খেয়ে নিচ্ছি। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।